তো পশ্চিমবঙ্গ সীমান্তের কাছে তুরস্কের তৈরি বায়োব্যাক্টার টিভি ড্রোন 2 যে মোতায়েন করা হয়েছিল তা নিয়ে তো ভারতীয় সীমান্তে কড়া নজরদারি ছিল, কিন্তু বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস উইং এই দাবিকে ভুয়া এবং ফেক নিউজ বলে উড়িয়ে দিয়েছে। তাদের বক্তব্য, তারা তাদের বর্ডার সিকিউরিটিকে বাড়াতে এবং রুটিন কার্যক্রম ছাড়া দেশের কোনো অংশে ড্রোন মোতায়েন করেনি। কিন্তু এই ঘটনার পর থেকেই অনেক জল্পনা শুরু হয়। অনেকেই ভাবছিল যে বাংলাদেশের এই কার্যকলাপকে আমরা কতদিন পর্যন্তই বা উপেক্ষা করব। তবে অবশেষে আমরা যেটার অপেক্ষায় ছিলাম দীর্ঘদিন ধরে, সেই মুহূর্ত এবার এসেছে। এখন ভারত বাংলাদেশের জন্য এক অগ্নিস্রোতের মতো তাদের সামনে ধেয়ে আসতে প্রস্তুত, যা যে কোনো মুহূর্তে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করতে পারে। আসলে খবর পাওয়া গেছে যে ইন্ডিয়ান এয়ারফোর্স এখন সম্পূর্ণ অ্যালার্টে রয়েছে এবং বাংলাদেশকে সরাসরি হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বলা হয়েছে যদি এর পরেও বাংলাদেশের তরফ থেকে কোনো একটি ভুল পদক্ষেপ নেওয়া হয় তাহলে ইন্ডিয়ান এয়ারফোর্স তাদেরকে এমনভাবে জবাব দেবে যে সেই আঘাতকে সারানো তাদের পক্ষে খুব কঠিন হয়ে দাঁড়াবে। বন্ধুরা, সম্পূর্ণ ডেভেলপমেন্ট কি এবং কেন ইন্ডিয়ান এয়ারফোর্স বাংলাদেশকে এমন হুঁশিয়ারি দিচ্ছে, এই সব কিছু আমরা আজকের এই ভিডিওতেই জানবো। তবে ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ করব, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন এবং কমেন্টে অবশ্যই লিখুন জয় হিন্দ জয় ভারত। সাম্প্রতিককালে বাংলাদেশ তাদের প্ররোচনা আবার বাড়িয়ে দিয়েছে। গত দিনেই খবর পাওয়া গেছে যে বাংলাদেশ তাদের কার্যকলাপ থেকে পিছিয়ে আসছে না। বিশেষ করে মেঘালয় এবং বাংলাদেশের মধ্যে থাকা জিরো লাইনে তুরস্ক থেকে কেনা ড্রোন এবার মোতায়েন করা শুরু হয়েছে। এর আগে কয়েকদিন আগেও এমন খবর শোনা গিয়েছিল যে বাংলাদেশের ড্রোন মেঘালয় সীমান্তের কাছাকাছি উড়তে দেখা গেছে, কিন্তু এখন জানা যাচ্ছে বাংলাদেশের এই ড্রোনগুলি সীমান্ত থেকে মাত্র 200 মিটার দূরে মোতায়েন করা হয়েছে। অর্থাৎ এটি স্পষ্ট যে কোনো সময় এই ড্রোনগুলি জিরো লাইন অতিক্রম করে ভারতে প্রবেশ করতে পারে। এই ঘটনাকে কেন্দ্র করে ভারত সঙ্গে সঙ্গে তাদের এই কার্যকলাপকে চিহ্নিত করে ফেলেছে এবং ইন্টারন্যাশনাল বর্ডার সিকিউরিটি অনুযায়ী যদি দুই দেশের মধ্যে কোনো টানাপোড়েন না থাকে তবে সীমান্তের 10 কিলোমিটারের এয়ার স্পেসে কোনো এয়ারিয়াল অবজেক্ট দেখা উচিত নয়, সেটা মিলিটারি ড্রোন হোক বা যুদ্ধবিমান কিংবা কোনো হেলিকপ্টারই হোক না কেন। কিন্তু বাংলাদেশ যেভাবে সীমান্ত থেকে 200 মিটার দূরে ড্রোন মোতায়েন করেছে তা আইন লঙ্ঘনের একটি স্পষ্ট উদাহরণ। এই কারণেই ইন্ডিয়ান এয়ারফোর্স সরাসরি হুঁশিয়ারি দিতে বাধ্য হয়েছে। রিসেন্ট কিছু রিপোর্ট অনুযায়ী ভারত সরাসরি ওয়ার্নিং দিয়ে বলেছে যদি এই ড্রোনগুলি ভারতীয় সীমান্ত অতিক্রম করার চেষ্টা করে বা সীমান্ত পার করে ভারতে প্রবেশ করতে চায় তাহলে ভারতীয় এয়ারফোর্স প্রথম সুযোগেই এগুলিকে ডিস্ট্রয় করবে। যেমন 2019 সালে সুখোই Su-30 যুদ্ধ বিমান ব্যবহার করে পাকিস্তানি ইউএভি ধ্বংস করা হয়েছিল, ঠিক তেমনই বাংলাদেশি ড্রোনকেও গুলি করে নামিয়ে দেওয়া হবে। জানা গেছে বাংলাদেশ বর্তমানে তুরস্কের তৈরি ড্রোন ব্যবহার করছে। এটি ভারত এবং তুরস্কের মধ্যে আগে থেকেই চলতে থাকা কূটনৈতিক এবং রাজনৈতিক টানাপোড়েনকে আরও বাড়িয়ে তুলেছে। আর বাংলাদেশকে সমর্থন দেওয়ার মাধ্যমে এটি এখন অস্ত্র সংঘাতের দিকেও কিন্তু এগিয়ে যাচ্ছে। সম্প্রতি তুরস্ক বাংলাদেশকে 12টি বায়োব্যাক্টার ড্রোন সরবরাহ করেছে। তবে পাওয়া তথ্য অনুযায়ী বাংলাদেশ এখনও পর্যন্ত এই 12টি ড্রোনের মধ্যে মাত্র 6টি ড্রোনকেই মোতায়েন করেছে। বাকি 6টি ড্রোন এখনও সীমান্তের কাছে মোতায়েন করা হয়নি, যদিও এই ড্রোনের প্রাথমিক উদ্দেশ্য ছিল কেবল নজরদারি। কিন্তু যেভাবে সেগুলি জিরো লাইনের দিকে এগিয়ে আসছে তা ভারত বিরোধী কার্যকলাপের জন্য ব্যবহৃত হতে পারে। বাংলাদেশের কথা ছেড়ে দিলেও যদি এই ড্রোন দিয়ে ভারতের কোনো তথ্য নজরদারি করার চেষ্টা করা হয় বা তাকে স্পাইং করা হয় তবে সেই ক্ষেত্রে তথ্য চীনের মতো দেশেও কিন্তু পৌঁছাতে পারে। সম্প্রতি তুরস্ক এই ড্রোনগুলিতে অস্ত্র স্থাপনেরও পরামর্শ দিয়েছে, যা ভারতের নিরাপত্তার জন্য বড় বিপদ সৃষ্টি করছে এবং ভূ রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এই কারণেই ভারতীয় এয়ারফোর্স শুরুতেই উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছে। কিন্তু আপনি তো জানেনই যে ভারতীয় এয়ারফোর্স বিশ্বের অন্যতম শক্তিশালী সেনাবাহিনী। তাদের এমন ক্ষমতা রয়েছে যা যে কোনো এয়ার থ্রেট কয়েক মিনিটের মধ্যেই ধ্বংস করতে সক্ষম। এই পরিস্থিতিতে তুরস্ক এবং বাংলাদেশ যদি ভারতের শক্তিকে হালকাভাবে নেওয়ার ভুল করে তবে তাদের ফল কিন্তু ভয়ানক হতে পারে। এটি কোনো নতুন ঘটনা নয় যে ভারত তুরস্কের মারণরোধ ধ্বংস করার পরিকল্পনার কথা বলছে। 2024 সালের অক্টোবর মাসে তথ্য পাওয়া গিয়েছিল যে গত 10 মাসে ভারতীয় বিএসএফ ভারত পাকিস্তান সীমান্তে প্রায় 250টি ড্রোনকে ডিস্ট্রয় করেছে, যার মধ্যে বহু ড্রোন তুরস্কের তৈরি ছিল। যে কাজ আমরা পাকিস্তান সীমান্তে করেছি সেটি এখন বাংলাদেশ সীমান্তেও করতে হবে। তবে একটি প্রশ্ন অনেকের মনে ঘুরছে যে কেন ভারত এখনও সরাসরি বাংলাদেশকে সতর্ক করছে কিন্তু কোনো কঠোর পদক্ষেপ নিচ্ছে না। এর উত্তর বন্ধুরা খুবই পরিষ্কার। ভারত ইতিমধ্যেই প্রস্তুত। সীমান্ত সুরক্ষা হোক বা এয়ারফোর্স বা নেভি, 3টি বাহিনী আগে থেকে হাই অ্যালার্টে রয়েছে এবং বাংলাদেশকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
এখন সীমান্তে যে কোনো উস্কানিমূলক কাজই হোক না কেন, কিন্তু ভারতের বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। তাই অপ্রয়োজনীয়ভাবে তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই। যেখানে কোথাও বর্ডার সিকিউরিটির আইনকে লঙ্ঘন করা হচ্ছে, সেখানে কিন্তু যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে। আর রিসেন্টও একটি খবর দেখা গেছে যে যখন বাংলাদেশি দুটি মাছ ধরার জাহাজ বঙ্গোপসাগরে ভারতীয় সীমানায় ঢুকে পড়েছিল, তখন ভারতীয় কোস্টগার্ডরা কিন্তু তাদেরকে গ্রেপ্তার করে এবং জাহাজ দুটিকে তৎক্ষণাৎ বাজেয়াপ্ত করা হয়। ঠিক একইভাবে বাংলাদেশ যে জায়গায় আইন ভাঙছে, সেখানে ভারতীয় বাহিনী কিন্তু যথাযথ ব্যবস্থা নিচ্ছে। তাই ছোটোখাটো উস্কানিতে প্রতিক্রিয়া না দেখিয়ে ভারত পুরোপুরি সক্রিয় রয়েছে এবং এই মুহূর্তে ভারতীয় সেনাবাহিনী পুরো ঘটনায় নজরদারি চালাচ্ছে। আর বাংলাদেশের প্রসঙ্গে যদি বলা হয়, তবে তারা যতই উত্তেজিত হয়ে উঠুক না কেন, তাদের সমস্যাগুলি কিন্তু ভেতরে অনেকটাই বেড়ে গিয়েছে। একদিকে ভারতীয় এয়ারফোর্সের তরফ থেকে বাংলাদেশকে হুঁশিয়ারি দেওয়া শুরু হয়েছে, অন্যদিকে মিয়ানমারের আরাকান আর্মি দ্রুত বাংলাদেশ সীমান্তকে দখল করছে এবং আক্রমণ চালানোর খবরও সামনে আসছে। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন? আরাকান আর্মি যেভাবে বাংলাদেশ সীমান্তে আক্রমণ চালিয়ে দখল করে নিচ্ছে, বাংলাদেশ কিন্তু সেই তথ্য গোপন করার চেষ্টা করছে। যদিও সংবাদ মাধ্যমে তাদের সেই ভিডিও ফুটেজ সামনে এসেছে, তবুও বাংলাদেশের অনেক মানুষ সেগুলিকে মানতে নারাজ। আরাকান আর্মি বাংলাদেশের সীমান্ত দখল করার ফলে ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার প্রেক্ষিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দুশ্চিন্তা আরও বেড়েছে। অনেক বিশেষজ্ঞরা এমনটাও দাবি করছেন যে বাংলাদেশি বর্ডার গার্ড যখন আরাকান আর্মির মোকাবিলা করতে পারছে না, তখন তারা ভারতের মুখোমুখি কিভাবে হতে পারবে? যদি ভারতের সামগ্রিক অর্থনীতি এবং সামরিক শক্তির দিকে তাকানো হয়, তবে দেখা যায় যে কিছু মাস আগে খবর পাওয়া গিয়েছিল যে ভারত জাপানকে পেছনে ফেলে দিয়েছে এবং এখন এশিয়ার তৃতীয় বৃহত্তম শক্তিধর দেশ হয়ে উঠেছে। শুধুমাত্র সামরিক শক্তি দেখলে ভারত এখন বিশ্বের চতুর্থ বৃহত্তম এবং শক্তিশালী সামরিক শক্তি হিসেবে বিবেচিত। কারণ ভারতের কাছে অস্ত্রের কোনো অভাব নেই, আর সৈন্যদেরও কোনো অভাব নেই। বিশেষজ্ঞরাও এখানে আগে থেকেই সতর্ক করেছেন যে ভারতের সঙ্গে যুদ্ধে জড়ানো মানে নিজেকে ধীরে ধীরে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া। বন্ধুরা, আজকের এই ভিডিওটি থেকে আমরা জানলাম যে শক্তিশালী দেশগুলির সঙ্গে সম্পর্ক স্থাপন করা এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়াটা কতটা গুরুত্বপূর্ণ। আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা সবসময় সত্য এবং ন্যায়ের পাশে থাকুন। আমাদের উদ্দেশ্য আপনাদের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়া এবং জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করা। বন্ধুরা, এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারা এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানতে পারে। আমরা সর্বদা আপনাদের পাশে থাকার চেষ্টা করি, যাতে আপনাদের কাছে সত্য তথ্য পৌঁছায়। আমরা বিশ্বাস করি যে একটি সুস্থ সমাজ গড়ে তুলতে তথ্য এবং শিক্ষা অপরিহার্য। আর এইরকমই তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন, যাতে আমাদের প্রতিটি ভিডিওর আপডেট আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। ধন্যবাদ।